আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড দিস ইজ মাই 58 নাম্বার ব্লগ অ্যান্ড এটা হচ্ছে আমার চিটাগাংয়ের লাস্ট ডে, মানে টোটালি লাস্ট ডে। বাট হ্যাঁ, চিটাগাং রিলেটেড একটা ব্লগ আছে যেটা আমি আমার ফ্যামিলি থেকে সিক্রেট রাখার জন্য ব্লগটা করিনি। বাট ওই ব্লগের কিছু শ্যুট আছে, সো ওই শ্যুটটা আমি ডিরেক্ট হচ্ছে কি বলে এটাকে ঢাকা গিয়ে করবো, কারণ এখন যদি আমি ওটা ছাড়তাম তো ওই সিক্রেটটা আর থাকতো না। সো এর জন্য হচ্ছে ওটা হাইড অ্যান্ড সিক করতেছিলাম। সো যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে চিটাগাং আমার লাস্ট ডে অ্যান্ড আমি হচ্ছে যে ফুলি রেডি, আমার ব্যাগ রেডি, মানে আমি ফুললি ডান। সো এখন হচ্ছে হোপে নাস্তা খেতে রাখতেছে, নাস্তাটা খেয়ে আমরা বের হয়ে যাবো। তো আমি চাই নাস্তা খেয়ে আসি। আমি একটা উবার কল দিই, মানে প্রবাসী তো একটা উবার কল দিয়ে উবারটা আসুক, দেন আমরা হচ্ছে বাসা থেকে নেমে যাব। যদিও দেখা যায় জাস্ট আর 1 মিনিট লাগবে, সো আসুক উনি বাসার নিচে এসেই কল দিয়েছে। সো আমরা হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে যাই অ্যান্ড আমাদেরকে হচ্ছে ফুপ্পি আগায় দিবে। তো আমি আগে ঢুকে কথা, আমার বস্তা বাণিজ্য অনেক বেশি। দেন হচ্ছে আমি এলিভেটর প্রেস করব, দেন ফুপ্পি আর হচ্ছে আসে আর দেখো গেটের এখানে নিনো, বাই বাই। তো এই যে ফুপ্পি আর বাবা, ফুপ্পির তো পুরো মন টন অনেক খারাপ যে আমরা চলে যাচ্ছি, মানে ফুপ্পি পারতেছে না, কাজে এতদিন ছিলাম তো একটা খুব সুন্দর মেমোরি আছে আমাদের। তো এই যে দেখো ফুপ্পি কান্না করে দিচ্ছে, এই যে আমারও কান্না চলে আসছে ফুপ্পির কান্না দেখে। আর এই যে আমার বস্তা বাণিজ্য এখন বাসা থেকে বের হই। সো মেইন রোডে গিয়ে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করি। আগের দিনের মতো আবার সেম রাস্তা, ওই যে পতেঙ্গারিটা, অ্যান্ড আমি আবারও দেখতে পারতেছি না আশেপাশে আমার কি আছে, খালি আরেক সাইড খালি, অ্যান্ড এই সাইড দিয়ে হচ্ছে কি জানি ছিল, যাই না। দেন চলে আসি হচ্ছে পাহাড় দেখতে, মানে অনেক সুন্দর, কালকে যাই না এটা কেন দেখিনি, বাট আজকে পাহাড় দেখতেছি। আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে আকাশও আমার জন্য কাঁদতেছে। সো আকাশ, প্লিজ ডোন্ট ক্রাই ফর মি, আমি তো সবসময়, তুমি তো আমার সাথে সবসময় আছো। সো দেখো স্টিল অনেক মেঘলা। যখন আমি বলতেছিলাম যে আকাশটা অনেক মেঘলা, আকাশও মনে হয় আমার জন্য কাঁদতেছে, তার সূর্য মামা হাজির বলছে বইন তোর লেগা কেরাও কাঁদবো না, মানে আমার সাথে সবসময় ন্যাচারাল অলসো লাভ টু মেক আ ফান অফ মি। বাট আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে রোদ্রের মধ্যে মানে ভিতর দিয়ে মেঘ দেখা যাচ্ছে, তো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার সামনে দেখো পুরো রাস্তা ফাঁকা, বাট আঙ্কেল হচ্ছে একটা নির্দিষ্ট গতিসীমাতে চালাচ্ছে অ্যান্ড আমার এই পাশে ছিল পতেঙ্গার বিচ অ্যান্ড এত সুন্দর লাগতেছিল, মানে জাহাজগুলা এমনভাবে আছে, মানে এত সুন্দর ঘাট, মানে আমি এত কাছে থেকে জাহাজের ঘাট কখনো দেখিনি। তো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, আর সমুদ্রও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার কেন যেন মন চাইতেছে আরেক দফা নেমা যে পানির মধ্যে। তো গাইজ ফাইনালি আমি চলে আসছি শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেন এখন আমি হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে লাগেজ নামাবো, লাগেজ নামায় ভিতরে যেয়ে বোর্ডিং পাস নিব, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 11টায় অ্যান্ড 11টা বাজে যে দেন হচ্ছে আমরা কি বলা জানি আমাদের যে মরার ওই যে বইটা আর কি, লাগেজ বোর্ডিং পাস সব কিছু নিয়ে টিয়ে দেন করবো। সো ততক্ষণ থাকো তোমরা আমার সাথে।
ডিসি এয়ারপোর্টে ঢুকেই আমাকে হচ্ছে একটা ভাইয়া না আঙ্কেল এসে আমার ব্যাগটা নিয়ে যায়। অ্যান্ড আমরা হচ্ছে এখন বোর্ডিং পাস নিব, এই যে আমার হাতে টিকিট। অ্যান্ড বোর্ডিং পাস নিতে গিয়ে আর কি আমাদের একটা প্রবলেম হয়, আমাদের ফ্লাইট ডিলেস, আমরা টিকিট এক্সচেঞ্জ করি। টিকিট এক্সচেঞ্জ করার পর এটা হচ্ছে বোর্ডিং পাস নিয়ে আর কি ভিতরে আসি। অ্যান্ড দেখো এখানে একটা ক্যান্টিন আছে সুন্দর। অ্যান্ড আমার এই যে বোর্ডিং পাস আমার আর বাবার, দুজনেই বাবা ফোনে বকবক করতেছে আর আমি বোর্ডিং পাস নিয়ে পিছিয়ে ঘুরতেছি যে আরে দাঁড়াও আমার জন্য, দাঁড়াও আমাকে তো আসতে দাও। তো আমরা হচ্ছে এখন চলে যাবো আমাদের ফ্লাইটে। আমাদের 10:40 ফ্লাইট করা হয়েছে, মানে ডিলে করার পর ওইটাকে চেঞ্জ করার পর আর কি 10:40। আমার মনে হচ্ছে আমি ইন্টারন্যাশনালি কোনো আদার কান্ট্রিতে যাচ্ছি, বিকজ আমার ওরকমভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাকিটা জানি না। অ্যান্ড ওই দেখো আমাদের কী বলে জানি ফ্লাইট। অ্যান্ড চোখ ভাই আমার এয়ারপোর্ট কেন জানি অনেক বেশি মজা লাগে, নিজেকে অনেক রিচ মনে হয়, যদিও আমি এত রিচ না, বাট অ্যাকচুয়ালি অস্থির মজা লাগে, অস্থির লেভেলে। তো গাইস আমি যাই আগে। অ্যান্ড দেখো এই যে এখান দিয়ে হচ্ছে মানে ভিতরে একটা টানেল টাইপস হয়ে থাকে, এই টানেল টাইপস দিয়ে কী বলে জানি আমরা হচ্ছে এখন আমাদের ফ্লাইটে উঠবো। ওই যে দেখো সামনে মানুষজন দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে এখন ফ্লাইটে উঠবেন। সো এখানে কেন জানি আমার অনেক ভয় লাগতেছে যদি এটা এখন ভাঙা বেড়া যায়, খারাপ ভিতরে যায়নি। সো এই দেখো কত মানুষ। হ্যাঁ আমি হচ্ছে শয়তানি করতে পছন্দ করি। আমি আমার বাপের জন্মেও এই জিনিসটা শুধুমাত্র ইন্টারন্যাশনালের ক্ষেত্রেই দেখছি। মানে ধরো আমি তো লাইফে একবারই হচ্ছে থাইল্যান্ড গেছি, মানে ইন্টারন্যাশনাল বলতে থাইল্যান্ডে গেছি। সো এরপরে কখনো করি নাই, মানে এরকম মজা কখনো করিনি। সো আপাতত আমি হচ্ছে এখন একটু দুষ্টামি করতেছি এখানে, যেমন এখানে ভিডিও মুভি সব কিছু দেখা যায়। এখন আমরা যেহেতু বিমানে আছি, মানে কেউ যেন বিমান বাংলাদেশ, যাই কারণে এখানে সব বাংলা মুভি আসতেছে। মানে আমি যদি গানও সার্চ দিই এখানে শুধু গানগুলোই আসবে, বাংলা গানগুলোই আসবে, আমি জানি না ইংলিশগুলো পাবো কিনা। সো এটার পর আমি চলে যাই ম্যাপে দেখতেছিলাম আমি এখন কোন দিকে আছি। দেখো আমি পুরো সমুদ্রের পাশে আছি, আর আমাকে এখন যেতে হবে ঢাকা, বাট আমি কেন জানি ঢাকা এখানে খুঁজে পাচ্ছি না। যাই হোক গাইস, দেখো আমাদের এখন ফ্লাইট ছেড়ে দেবে। অ্যান্ড আমাদের বিমানটা এখন আস্তে আস্তে পিছিয়ে এসে জাস্ট টেক অফের জন্য। সো তোমরা হচ্ছে ফুল এটাকে কী বলে প্লেন উড়া, দেন হচ্ছে প্লেন কী বলে জানি ল্যান্ডিং পর্যন্ত ফুল মুভমেন্টটাকে তোমরা এনজয় করো, বিকজ এই টাইমটাতে আমি এখন বক করলে বাস খাবো। ও ভালো কথা, দেখো এখানে হচ্ছে একটা অ্যাড দেয় যে কীভাবে কী করতে হবে, আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বাট ইনস্ট্রাকশন দেওয়ার পর কীভাবে কী করা লাগবে ওগুলো হচ্ছে কী বলে জানি এখানে বলে দিচ্ছে। সো ভিডিওটাও দেখতে থাকো। দেন একটা জিনিস বলি, বিমানে কিন্তু ভিডিও টিডিও করা একদমই অ্যালাউ না, ওনারা কিন্তু বলে দেন মোবাইল সুইচ অফ করে নিতে। তা আমি কী করছি, আমার যত আছে এটাকে কী বলে মোবাইল আছে আমার বাবার, দুজনের মোবাইলকে এরোপ্লেন মোডে পাঠিয়ে দিছি। তো আমরা সেফ আছি। অ্যান্ড তোমরা কি ট্রাই করো না, কারণ মোবাইলে একবার ধরা খাইলে কিন্তু শেষ, ভিডিও কিন্তু ডিলিট করে দেবে ভিডিওটা। একটা আঙ্কেলের একটু আগে মাত্র ডিলিট করছে। সো তোমরা হচ্ছে ফুল ভিউটা এনজয় করো, আমি এবার চুপ হয়ে যাই, বিকজ আমি এখন বক করলে প্যারা খাবো।
গাইস এখন হচ্ছে প্লেন ল্যান্ডিংয়ের পালা। অ্যান্ড বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা প্লেন এরকম একটু পর কাঁপাকাঁপি করতে, বলছে যে মেঘের কারণে বাড়ি খাচ্ছে, মানে নিতে পারতেছে না, মেঘের সোর্স অনেক বেশি মানে হেভি হয়ে আছে, তো নিতে পারতেছিল না। সো একটু পর কাঁপাকাঁপি করছিল। দেন একটা মজার জিনিস হয়, আমি এটা অনেক পরে দেখছি যে এই যে পাখাগুলো থাকে এগুলাকে আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছে ওনারা। জিনিসটা না এত ভয়ানক লাগতেছিল দেখতে। আবার সামনে হচ্ছে অনেক বড় বড় মেঘ ছিল, আমার যদি কিছু হয়। সো ইয়া এখন ল্যান্ডিং করবে আই গেস। তো তোমরাও ল্যান্ডিংয়ের সাথে থাকো আমার। গাইস বিমান থেকে নেমে গেছি। এখন আমরা হচ্ছে এই বাসে করে যাব আমাদের যে এটাকে কি বলে জানি, আমাদের যে প্লটে নামতে হয় আর কি, ওইখানে যেতে হবে। সো এখানে অনেক মানুষ, তো আপাতত আমি বাসে উঠি, দেন ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। অ্যান্ড বাসে উঠে গেছি, এই যে আমার বিমান। অ্যান্ড তোমরা হচ্ছে আশেপাশে ভিউটাকে দেখো, বিকজ আমার কেন জানি এই জায়গার ভিউগুলো অনেক সুন্দর লাগে, অনেক মজা লাগে। সো ইয়া তোমরা এনজয় করো। সো গাইস এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হচ্ছে মানে এয়ারপোর্টের আর কি ইন্টারন্যাশনাল এরিয়া। এখান থেকে হচ্ছে এই যে দেখো যাত্রীগুলো চলে যাবে। সো আমরা হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে দেন আসলাম। ব্যাগ নিতে দেরি হয়ে গেছিলো, সো গাড়ি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে এই জ্যামের মধ্যে আটকে গেছে। ওয়েট দেখায় এই যে এই জ্যামের মধ্যে। সো আমি একটু যাই গাড়িটাকে খুঁজে নিয়ে আসি। আমি গাড়ি খুঁজে নিয়ে যে চলে আসছি সেম জায়গা থেকে। তো মেনলি আসছে গাড়ি দেন তো যাই হোক আমরা এই মরার জ্যাম থেকে বের হয়ে আনি। মরার জ্যাম থেকে বের হওয়ার পর চলে গেলাম এলিভেটর এক্সপ্রেস। অ্যান্ড এখন আমরা বাসায় যাবো, কজ এখন বাজে 12:30। আমাদের ইচ্ছা ছিল ভাইদেরকে মানে আমার দুই ভাইকে নিয়ে নেওয়ার, বাট আমার ভাইদেরকে নিতে গেলে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, মানে অনেক দেরিতে ওদের ছুটি। এখন বাজে 12:30, ওদের ছুটি 1:30 2টা, কিন্তু পসিবল না কোনোভাবেই না। সো ইয়া বাসায় যাই, ব্লগ কন্টিনিউ করি। গাইস বাসায় আসছি বেশিক্ষণ না, অনেকক্ষণ হয়ে গেছে। বাসায় আসছি 1:30টার দিকে, এখন বাজে হচ্ছে 3:15। আমি অলমোস্ট 2 ঘন্টা ধরে আমার লাকেজ গোছাইছি, মানে লাকেজ থেকে জিনিস বের করছি, সব গোছাইছি। আমি শেষ। আবার বোনকে একটু বের হয়েছিলাম, বিকজ কান্নাকাটি করতেছিল কিছু লাগবে নিয়ে। তো ইয়া এটাই। তো গাইস আজকের মতো ব্লগ এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। অন্য কোনো একদিন নতুন একটা কন্টেন্ট আবার আসবো, যেটা কবে আসবে আমি জানি না। সো ইয়া আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টা